বাংলার জমিনে পীর আছে অনেক অনেক দেখেছি বাবা, কম বয়সেই, কিন্তু মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের পীরের মতো আমি আর পীর খুঁজে পাই নাই। পীর আবার মুরিদকে খাওয়ায় নাকি বাটি নিয়ে এসে? চ্যালেঞ্জ করলাম, বড় বড় দরবার বাংলাদেশে যেগুলো আছে, একটা দরবারের নজির আমাকে দেখান। হাজারো লাখো মুরিদ যেই সমস্ত দরবারে পীর এসে স্বয়ং খাবারের ডাইনিংয়ে গিয়ে খোঁজ খবর নিচ্ছে আমার মুরিদেরা খাচ্ছে কিনা, আমি চ্যালেঞ্জ করলাম। নেই, কে নেই? মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা। আমি যখন এখানে শুরু করি, এই মাউথপিস মুখে শুরু যখন করি, আপনারা তো আমার দিকে তাকানো স্টেজে, কিন্তু আমি কিন্তু দেখেছি হুজুর কেবলা ওখান থেকে এদিক দিয়ে হেঁটে হেঁটে গেছে খোঁজ খবর নিয়ে। রাত বাজে কয়টা? 1টা। হুজুর অসুস্থ, ডাক্তার বলেছে 40 দিন 30 দিন রেস্ট নিতে। এই অবস্থায় ওই ডাইনিংয়ে গিয়ে খোঁজ করে হেঁটে হেঁটে আবার রাত বাজে 1টা উনি যায়, 2-4-5 ঘন্টা এখানে বসে থাকে। বহুত দেখেছি বাংলার পীরদেরকে আমরা। বাবা, আমাদের সৌভাগ্য আমরা মদিনার জামাতের গোলাম। আমাদের সৌভাগ্য মদিনার জামাতে আসার এবং বসার সুযোগ করে দিয়েছে কে? আর আরেকটা বিষয় হচ্ছে, সবখানে বেশিরভাগ ক্ষেত্রেই শুধু মুসাফা করারও সুযোগ পাওয়া যায় না। দূর থেকে দেখে দেখে সালাম দিয়ে যাও, এই সিস্টেম সব জায়গায়। কিন্তু মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ এই সিস্টেমে বিশ্বাসী না। বসো, চোখ বন্ধ করো, কলবের দিকে তাকাও, দেখো আল্লাহর জিকিরে তোমার কলবে তুফান উঠে গেছে। এগুলো তো আমার মুখের কথা না বাবা, এগুলো তো প্র্যাকটিক্যাল ব্যাপার। প্র্যাকটিক্যাল ব্যাপারের শক্তি বেশি, পাওয়ার বেশি, কথার জোর বেশি। যেখানে বাস্তবতা আছে, সেই বাস্তবতা যাদের সাথে আছে তাদের চ্যালেঞ্জ করারও ক্ষমতা আছে।